ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবৎ প্রাণীপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে ব্যাসনন্দন সুখদেব আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে শোনাচ্ছেন পবিত্র হরিকথা। 7 দিন ব্যাপী হরিকথা হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে হচ্ছে। সেখানে একজন শ্রোতা রয়েছেন, তিনি সুত গোস্বামী, রোমহর্ষ ঋষির পুত্র। এর নাম ছিল উগ্র সবা ঋষি। সব মানে কান, আর উগ্র মানে খাড়া। কান খাড়া হয়ে থাকতো হরিকথা শুনবার জন্য। বলরামের কন্যায় এই উগ্র সবা ঋষি হরিকথা বলবার যোগ্যতা লাভ করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে বলরাম যুদ্ধ দেখবেন না বলে সমস্ত তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে, যুদ্ধ তিনি দেখবেন না বলে ঘুরতে ঘুরতে নৈমিষারণ্যে এসে হাজির। সেখানে পুরাণ পাঠ করছিলেন এই উগ্র সভা ঋষি পিতা। এর নাম রোমহর্ষ ঋষি। নামটি কেমন তাৎপর্যপূর্ণ দেখুন। রোমহর্ষ, হরিকথা বলতে বলতে তার রোম কেকু শিহরণ জাগত অন্তরে, তাই নামটি হল উগ্র সভা ঋষি। বলরাম যখন এলেন, যারা শুনছিলেন সত্যবর্গ সব উঠে দাঁড়িয়ে বলরামকে অভ্যর্থনা জানালেন, কিন্তু রোমহর্ষ উঠে দাঁড়ালেন না। বলরামের সঙ্গে সঙ্গে ক্রোধ হয়ে গেল। বললেন, তোমার এত বড় স্পর্ধা যে ভগবানকে পর্যন্ত তোমার উপেক্ষা, বলে একটা কুশ নিক্ষেপ করলেন। বলরামের নিক্ষিপ্ত কুশ ওই রোমহর্ষ ঋষির মস্তক এবং ধর পৃথক করতে। ঋষিরা হাহাকার করল, কি করলেন প্রভু? ও ব্রাহ্মণ না হলো অস্মাভি ব্রহ্মাসনং দত্তম, আমরাকে ব্রাহ্মণের আসন দিয়েছিলাম, আপনাকে হত্যা করলেন তো, তাহলে ব্রাহ্মণ বধে পাতক লাগলো, আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। যদিও বলরামের পাপ স্পর্শ করে না, তথাপি লোক শিক্ষার জন্য বলেন, বলো এই পাপের প্রায়শ্চিত্ত কি? বললেন, ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থে তীর্থে তোমাকে স্নান করতে। বললেন, তথা তোমরা যদি বলো এই রোমহর্ষ ঋষিকে বাঁচিয়ে দিতে হবে, আমি এখনই বাঁচিয়ে দিতে পারি, জীবন দান করতে পারি। ঋষিরা বললেন, না, তোমার পরাক্রম সত্য। এরপর আমাদের হরিকথা শোনাবে কে? তখন বলে, এর কোনো পুত্র আছে? বলে, হ্যাঁ। বললেন, তার পুত্রকে আমি আশীর্বাদ করে গেলাম। তার হরিকথা বলার ক্ষমতা, হরিকথা বলার বিদ্যা, দীর্ঘ পরমায়ু সব প্রাপ্ত হবে। হরিকথা বলতে গেলে যা যা যোগ্য, তার সমস্ত যোগ্যতা পিতার মতে প্রাপ্ত হবে। বলরামের আশীর্বাদে সেই রোমহর্ষ ঋষির পুত্র, যার নাম উগ্র সবা, বলরামের আশীর্বাদে শিশুকাল হতে কৃষ্ণে গতি চলে গেছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে, যেখানে সুখদেব হরিকথা বলতে আরম্ভ করেছেন। এক পাশে বসে বসে হরিকথা। 7 দিন ব্যাপী পাঠ হয়ে গেল। এবার সব ঋষিরা আপন আপন গৃহে ফিরে যাবে, আপন আপন আশ্রমে ফিরে যাবে। সুখদেব চলে যাবে। তখন সমস্ত ঋষিরা জোড়হাত করে দাঁড়িয়ে বলছে যে, প্রভু এই 7 দিন যে অমৃত পরিবেশন করলেন,
এরপর আমরা কার কাছে এই অমৃত আস্বাদন করব? তখন সুখদেব অঙ্গুলি নির্দেশ করে দেখালেন সুত গোস্বামীকে, অশোক। এরপর তোমাদিকে হরিকথা শোনাবে এই লোকটি। ওই লোকটি দূরে আছেন তো, তাই অশোক ওই লোকটা তোমাকে শোনাবে। ওই লোকটাকে, ওই লোকটা হলেন ওই উগ্রসভা ঋষি, যাকে সুত গোস্বামী বলে আমরা অভিহিত করেছি। 7 দিন হরিকথা শুনেছেন, নয়ন জলে মুখ ভাসিয়ে। ব্রহ্মকুণ্ডের মাটি তার চোখের জলে ভিজে গেছে। সেই সুত গোস্বামী পাদ হরিকথা কীর্তন করতে করতে আসছেন কোথায়? তখন কলিযুগের আরম্ভ হবে, দাপর যুগ চলে যাচ্ছে, কলিযুগে আরম্ভ হবে কোথায়? নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্য পরম ভারতবর্ষের পবিত্র তীর্থস্থল, সেই নৈমিষারণ্যে এসে হাজির হয়েছে। সেখানে ঋষিরা একটা যজ্ঞ করছেন, সহস্রম সমান 1000 বছর ধরে যজ্ঞটা। সেই যজ্ঞ সভায় এসে হাজির হয়েছেন এই উগ্রসভা বা সুত গোস্বামী। সব ঋষিরা উঠে দাঁড়িয়েছেন। দেখো, উগ্রসভা কিন্তু ব্রাহ্মণ নন। সুত গোস্বামী মানে সুত মানে রথ চালাতো যারা। কিন্তু দেখো, ব্রহ্মজ্ঞানীকে সবাই সম্মান দান করে, সেই যে কোনো জাতিরই হোক না কেন। ঋষিরা জানতেন, তাই মর্যাদা দান করে বলছেন, সবাই উঠে দাঁড়িয়ে পরম মর্যাদা দান করে বলছেন, হে সুত গোস্বামী পাদ, আপনি তো সুখের শিষ্য, বলুন জগৎজীবের পরম ধর্ম কি? কোন ধর্ম অবলম্বন করলে যে জীবনে পরম মঙ্গল লাভ করবে, যে মঙ্গলটা কোনদিন আর ধ্বংস হবে না, পরম শ্রেয় লাভ করবে, বলুন কোন পথ অবলম্বন করলে? ঋষিরা যজ্ঞ করছেন, যজ্ঞে বিশ্বাস দেন। কেন বিশ্বাস নাই? জানছেন যজ্ঞের ফলে ঊর্ধ্বলোকে উঠবো, স্বর্গে যাব, ব্রহ্মলোকে যাব। কতদিন থাকবো? যতদিন পুণ্যটা থাকবে ততদিন থাকবো। পুণ্য যেই ক্ষয় হয়ে যাবে আবার নেমে আসতে হবে। আমরা এমন সুখ চাই, এমন মঙ্গল চাই, যে মঙ্গলটা কোনোদিন আর হারাতে হবে না। তখন সৌনক ঋষি সমস্ত ঋষিদের মুখপাত্র, তিনি সমস্ত ঋষিদের হয়ে প্রশ্নটা করেছেন, জীবের পরম ধর্ম কি, পরম শ্রেয় লাভ কিসে হয়? সুত গোস্বামী পাদ বলছেন, শোনো ঋষিগণ, সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি রথস্বজে অহৈতুকী অব্যবহিতা জয়া আত্মা সুখ প্রসীদতি। সবই পুংসাং পরো ধর্ম। পুংসাং মানে জীবানাং, সমস্ত জীবের। বই মানে নিশ্চয়ার্থী, অব্যয়টা। এইটাই জীবের পরম ধর্ম। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধঃসজে, যা হতে অধঃখজে ভক্তি জন্মায়। অধঃখজ কাকে বলে? অক্ষজ জ্ঞানের ঊর্ধ্বে যিনি। অক্ষ মানে ইন্দ্রিয়, অক্ষজ জ্ঞান মানে ইন্দ্রিয় জাত যে জ্ঞান। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, একটা অন্তরেন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টিকে আমরা বলি জ্ঞানেন্দ্রিয়। বাক, পানি, পদ, বায়ু, উপস্থ, এই 5টাকে বলে কর্মেন্দ্রিয়। আর মনকে বলে অন্তরেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টাকে জ্ঞানেন্দ্রিয় বলে। কেন? মানে এই ইন্দ্রিয়ের সাহায্যে কি হয়? রূপের জ্ঞান হয়, রসের জ্ঞান হয়, শব্দের জ্ঞান হয়, গন্ধের জ্ঞান হয়, স্পর্শের জ্ঞান হয়।
রূপটা সুন্দর না অসুন্দর সেই জ্ঞানটা চোখ বলে দেয়। তাই চোখের দ্বারা রূপের জ্ঞান হয়, কর্ণ শব্দের জ্ঞান হয় কর্ণের দ্বারা, নাসিকা দিয়ে গন্ধের জ্ঞান হয়, জিহ্বা দিয়ে রসের জ্ঞান হয়, আর এই ত্বক দিয়ে স্পর্শের জ্ঞান হয়। সেই জন্য পাঁচটাকে কি বলে? জ্ঞান। বলছে কোন জ্ঞান, অক্ষজ জ্ঞান মানে এই ইন্দ্রিয় জাত যে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা যাকে জানা যায় না। ভগবান শ্রীহরি অধক্ষজ তত্ত্ব, তাকে এই জগতের কোনো জ্ঞান দিয়ে জানা যায় না। সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে তিনি। উপনিষদে ঋষি বললেন ন চক্ষুষা দৃশ্যতে, চোখের দ্বারা তাকে দেখা যায় না। মনসা ন মনুতে, মনের দ্বারা তাকে মনন করা যায় না। বাক্যের দ্বারা যাকে প্রকাশ করা যায় না। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, বাক্য মন যেখানে গিয়ে ফিরে আসে যাকে স্পর্শ করতে পারে না। এক কথায় অবাং মনস্গোচর, বাক্য এবং মনের গোচরীভূত তিনি নন। তাই গোবিন্দের একটি নাম অধক্ষজ। শ্রুতি বললেন দেখো এই ভগবানকে কোনো জ্ঞানের দ্বারা জানা যায় না। নায়মাত্মা, এই পরমাত্মাকে বললেন ন মেধয়া ন বহুনা সূচেন, নায়মাত্মা প্রবচয় লক্ষ্য ন মেধয়া ন বহুনা সূচেন। এই পরমাত্মাকে প্রকৃষ্ট সুন্দর সুন্দর বাক্য দ্বারা লাভ করা যায় না। ন মেধয়া, বুদ্ধির দ্বারা ভগবানকে জানা যায় না। সূচেন, বহু বেদ বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় না। তাহলে কি করে জানা যায়? বলে জমে বই সবিনুতে তেনই বলভ্য। জম এব এসব, জম মানে যাহাকে, এবং মানে যাহাকেই, এই অর্থে এসব আত্মা বিনুতে, এই পরমাত্মা যাকে কৃপা করে বরণ করেন, যার প্রতি কৃপা দৃষ্টি দান করেন, তারই কৃপার আলোকে তাকে দেখতে পান। অর্জুন তার সারথি রূপে ভগবানকে পেয়েছেন, তবুও ভগবানকে দেখতে পাচ্ছেন না। চোখের সামনে দেখেও ভগবানকে দেখতে পাচ্ছেন না। ভগবান যখন দিব্য চক্ষু দান করলেন, তখন সেই চক্ষে ভগবানের স্বরূপ দর্শন হল। ভগবানের স্বরূপ, তাহলে ভগবত দর্শন মাত্র জীবন মুক্তি হয়ে যায়। দুর্যোধন, দুঃশাসন এরা তো ভগবানকে দেখেছে। ভগবানকে দেখলেও ভগবানের স্বরূপ উপলব্ধি করবার ক্ষমতা ছিল না। অর্জুনকে ভগবান দেখালেন তার বিশ্বরূপ, বলে আমি তোমাকে দিব্যং দদামি তে চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, সেই চক্ষু দিয়ে তুমি ভগবানকে দেখবে। এই দিব্য চক্ষু কে দান করেন? গুরুদেব দান করেন শিষ্যকে এই দিব্য চক্ষু। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সেই পরম পদ দেখিয়ে দেন কে? গুরুদেব। ভগবানই আসেন গুরুমূর্তি ধারণ করে, এসে জীবকে ভগবানের স্বরূপ দেখিয়ে দেন। সুত গোসাই বলছেন সবই পুংসাং পরধর্ম। ওই এই অব্যয়টা নিশ্চয়ার্থী, বলি আর কোনো দ্বিধা নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। নিষ্কণ তোমরা তো বেদ পড়েছো, 60,000 বেদ পড়েছিকে বলছেন যে শ্লোক নয় তারা ভারতবর্ষের শ্রেষ্ঠ মানুষ, চারি বেদে পারঙ্গত, তাদের সামনে বলছেন সুত গোস্বামী সবই পুংসাং পরধর্ম। পর মানে সর্বশ্রেষ্ঠ, সেটাই জীবের সর্বশ্রেষ্ঠ ধর্ম। কোনটা? যত ভক্তির অধঃ সজীব,
যা হচ্ছে গোবিন্দে ভক্তি জন্মায়, গোবিন্দে ভক্তি জন্মায়। আমি অনেক যাগ যোগ করলেন, কাঠ পোড়ালেন, বললেন সেটা সব নিষ্ফল হল যদি গোবিন্দে রুচি না জন্মা। সংস্থিতস্য ধর্মস্য সংসিদ্ধি হইপুরুষাণ। সুন্দর রূপে একটা ধর্ম আচরণ করলেন, কিন্তু ভগবান শ্রীহরির তোষণ হলো না, তুষ্টি হলো না, তাহলে কোনো ফল লাভ হলো। এখন দেখেন না পুরোহিতরা মেয়ের বিয়ে ছেলের বিয়ে এসে মন্ত্রীকে কি বলেন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট বিনীতে বিনীত কথা। গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, তিনি প্রীত হলে জগৎ প্রীত হবে। সেই জগৎপতি প্রীত না হলে বর্ণাশ্রম ধর্ম সব ব্যর্থ হয়ে যাবে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম পরিরসে গৌরবে পরিমজে। ব্রাহ্মণ যদি বলেন আমার হরিভজনের প্রয়োজন নাই, আমি তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের ধর্ম আচরণ করব, বলে ব্রাহ্মণের ধর্ম আচরণের মূল কথাই হলো হরিতোষণ। ব্রাহ্মণের ধর্ম আচরণ করে যদি হরিতোষণ না হয়, গোবিন্দের তুষ্টি না হয়, তাহলে সেই ব্রাহ্মণ ধর্ম ধিক্কৃত। ক্ষত্রিয় যদি বলে আমি যুদ্ধ বিদ্যুৎ আমার এই ধর্ম দ্বারা আমি সিদ্ধি লাভ করবো, বললেন দেখো এই ধর্মের উদ্দেশ্য ভগবান শ্রীহরি তোষণ। তাই বর্ণাশ্রম, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, ব্রহ্মচর্য, এই চারটে আশ্রম এবং চারটি বর্ণের যা যা ধর্ম, সেগুলি প্রত্যেকটাই কিন্তু কৃষ্ণ ভক্তির জন্য। সবই পুংসাঙ্গে বড় ধর্ম যত জাতি ভগবান শ্রীহরিতে। আর এত বড় যজ্ঞ করলেন কিন্তু ভগবানের মতি জন্মালো না, বলেন সেটি ব্যর্থ হয়ে যাবে। বলেন এই ভক্তিটা কেমন? ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। জগতের সব ধর্মের মূল কথা ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালো না বাসলে কোনো ধর্মই হয় না। আমি একটা যজ্ঞ করলাম, একটা অনুষ্ঠান করলাম বাড়িতে, কিন্তু ভগবানের প্রীতি নাই, তাহলে ফল হয় নাকি? কোনো কিছু, কোনো ফল লাভ হবে না। এই ভক্তি মানে হচ্ছে ভালোবাসা। জ্ঞানের দ্বারা বিচার হয়, যোগের দ্বারা পরমাত্মাকে লাভ হয়, কৈবল্য মুক্তি লাভ হয়, কিন্তু ভগবানের স্বরূপ জানা যায় না, ভগবানের স্বরূপানন্দ উপলব্ধি হয় না। একমাত্র ভক্তিতেই ভগবানকে সম্পূর্ণ রূপে জানা যায়। গীতায় বলছে অর্জুন ভক্তা মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্তত ততমাং তত্তত জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। শোনো অর্জুন, জ্ঞান যোগ এগুলি সাধন ঘটে, কিন্তু এর দ্বারা আমার একাংশ জানা যায়, সবটা জানা যায় না। কিন্তু ভক্তিতে মান অভিজানাতি মানে সম্পূর্ণ রূপে আমাকে জানা যায় একমাত্র ভক্তি। আমার স্বরূপ কি কি, আমি কতবার কত রূপে অবতীর্ণ হয়ে ভক্তের সঙ্গে লীলা করেছি, সেগুলি সব ভক্তিতে জানা যায়। এই ভক্তিতে জানলে কি হয়? বললেন আমার কাছে ভক্ত চলে আসে, যাবান যস্যামি তত্ত্বত ততমাং তত্ত্বত জ্ঞাত্বা। তারপর আমার লোকে বিশতে বলে প্রবেশ করে, আমাকে জেনে আমার লোকে তবে তারা প্রবেশ করে। বলেন এই ভক্তি নটা অঙ্গ: শ্রবণং কীর্তন বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্মাত্ম নিবেদনং ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা। এই নটি ভক্তি অঙ্গের সাধন কি বলেছেন? প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপু বেদ সমুদ্র মন্থন করে বললেন হরি ভক্তি করা বিদ্যা, এটি জানা যায়। এবং সেই ভক্তির 9 প্রকার সাধন, এই যে বসে বসে হরিকথা শুনছেন না, এই যে একটা ভক্তির অঙ্গ যাজন হয়ে যাচ্ছে। মহারাজ পরীক্ষিত আর কিছুই করেন না, 7 দিন বসে বসে হরিকথা শুনেছেন, তাতে হরিপাদ পদ্ম লাভ। দেখেছেন তো হরিকথা শ্রবণের কেমন মহিমা? কিছুই করতো না, জপ তপ কিছুই করতো না, কান পেতে বসে বসে হরিকথা শুনতেন। এই দেহটা ত্যাগ করে চলে গেলেন সিদ্ধ দেহে গোবিন্দ পাদ পদ্ম লাভ।
তাহলে হরিকথা শ্রবণে কত মহিমা দেখো, একটা যাগযজ্ঞ করে এত ফল হয়। হরিকথা শ্রবণে কীর্তন করে কি মহিমা, সুখদেব আর কিছু করেন নাই, হরিকথা কীর্তন করেছিলেন, গোবিন্দ পাদ পদ্ম লাভ করেছিলেন। এমনি করে আমরা দেখি একটা অঙ্গের ভক্তি জানে এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। একটা অঙ্গ যাজন করলে হবে, শ্রবণ কীর্তন স্মরণ, আর তাতে কি হবে, যদি নিষ্ঠা হয় তাহলে কৃষ্ণ প্রেম লাভ হবে, যা মুক্তি চেয়েও বড়। এই প্রেমেতে কি পাওয়া যায়, ভগবানের সেবা পাওয়া যায়। মুক্ত ব্যক্তিরা ভগবানের সেবা পায় না, কিন্তু কৃষ্ণ প্রেমিকেরা ভগবানের সেবা পায় নিজ হাতে। কাজে জ্ঞানের চেয়ে ভক্তি অনেক ঊর্ধ্বে, ভক্তিতে প্রেম জন্মায়, জ্ঞানে প্রেম জন্মায় না। জ্ঞানীরা ভগবানকে শ্রেষ্ঠ রূপে ভাবনা করেন, আর ভক্ত শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয়তম, আমার সবচেয়ে বড় আদরের ধন ভগবান। এই ভাবনা ব্রজলীলায় ভগবান দেখেছেন, দেখো আমাকে এমনি করে ভালোবাসলে আমি সেই ভক্তির বশীভূত হয়ে যাই। মাতা মরি পুত্ররূপে করে নবন্ধন, অতিহীন জ্ঞানে করে হে লালন পালন, সখা সত্য সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কনে বড় লোকে তুমি আমি সম, প্রিয়ালতি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। যে ভগবান বিশ্বকে মায়ার বন্ধনে বেঁধে গিয়েছেন, সেই ভগবানকে মা যশোদা দড়িয়ে দিয়ে বেঁধেছেন। দেখেছেন, ভগবান জগতে কোনো জ্ঞানী, কোন যোগী ভগবানকে বাঁধতে পেরেছেন? দেখাতে পারেন একটা উদাহরণ, যে কোনো জ্ঞানী, কোন যোগী ভগবানকে বেঁধেছে? ভক্ত ভগবানকে বেঁধেছে, ভগবানের কাঁধে চলেছে। দেখাতে পারবেন কোন জ্ঞানীকে, যোগীকে? বৃন্দাবনে শ্রীরাম সুরাম ভগবানের কাঁধে চলেছে। ব্রজরামাগণ মান করে ভগবানকে ভৎসনা করেছেন, বলছেন ব্রাহ্মণের বেদস্তুতি হতো, সেটা আমার কাছে অত্যন্ত প্রিয়। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। তাহলে বুঝলেন ভক্তি কত, ভক্তিতে সেই প্রেম লাভ, ভক্তি উত্তম স্তরে প্রেম লাভ হয়, আর সেই প্রেমে ভগবান বশীভূত হয়ে যান। তাহলে অহৈতুকী অব্যবহিতা, ভক্তিতে যদি হেতু থাকে, কারণ থাকে, তাহলে সেই ভক্তি মাটি হয়ে যায়। ভগবানকে ভালোবাসে কি জন্যে? ভগবান আমার ছেলেকে চাকরি দাও, আমি শত্রুর বিরুদ্ধে মামলা করেছি, আমাকে জয়লাভ করিয়ে দাও, আমার মেয়েটি যেন ভালো জায়গায় বিয়ে হয়, আমার যেন 5 তলা বাড়ি হয়, গাড়ি হয়। তাহলে একটা হেতু হেতু হবে, না হলে কি যেন হয়, ভক্তি মুক্তি নয়, মৃত্যু পর যেন স্বর্গলাভ হয়, মৃত্যুর পর যেন মুক্তি লাভ হয়। এগুলি সব কামনা বাসনা, এমনকি মুক্তিও কামনা বাসনা। ভক্তিতে কিছু চাইলে ভক্তি মাটি হয়ে যায়, সে আর ভক্তি থাকে না। তারপরে অহৈতুকী, কোনো হেতু থাকবে না এমন ভক্তি। উদাহরণ আছে, বলে হ্যাঁ, প্রহ্লাদ তো ভগবানের কত প্রিয়। পিতা হিরণ্যকশিপুকে বধ করে, নৃসিংহমূর্তি বধ করে, ভগবান এসে ভয়ঙ্কর ক্রোধ মূর্তি, ব্রহ্মাদি দেবগণ কাছে যেতে পারছেন না, এবং মূর্তি ভগবানের দেখেন না। লক্ষ্মীকে পাঠালেন, যাও লক্ষ্মী, বলে দেখি নাই কই, আমার মূর্তি দেখি নাই। লক্ষ্মী ভয় যেতে পারলেন না। শেষকালে দেবতাগণ কি করলেন, প্রহ্লাদকে পাঠালেন। যেই প্রহ্লাদ কাছে গেছেন না, পুত্রকে দেখলে যেমন পিতার বাৎসল্য রস অন্তরে দ্রবীভূত হয়ে যায় বাৎসরসে, ঠিক সেই রকম চোখ দুটি ছলো ছলো। আমার প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছে তার পিতা, তাকে জলে ছুঁড়ে ফেলে দিয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, সাপের মুখে ফেলে দিয়েছে, হাতির মুখে ফেলে দিয়েছে, তবু সে আমাকে ভুলে নাই। কত আদর করে কোলে বসিয়েছেন, কত আদর করে কোলে বসেছেন, মাথায় হাত বুলিয়েছেন, বললেন বল বেটা তুই কি নিবি বল, তুই যা চাইবি তাই বল। বললেন প্রভু, তোমার কাছে কিছু চাইবার জন্য তোমাকে ভালোবাসি না,
তোমাকে ভালোবাসার জন্য ভালোবাসি। আমি রাজ্য, ধন, সম্পদ, বৈভব, সম্মান, বিত্ত, যশ কিছুই চাই না প্রভু। আমার বাবার প্রচুর সম্পত্তি ছিল, দেখলাম তার পরিণতি কি হলো। আমি চাই না প্রভু। তাহলে বর নেবে না? তা বলে বারবার বলছো বর নিতে, একটা বর আমাকে দাও। দেখুন প্রহ্লাদ কি বর চাইছে, যা পৃথিবী অবিবেকিনাং বিষয়েষু অনপায়িনী তাম অনুসরত সামে হৃদয়াৎ না প্রসরতি। অবিবেকী মানে বিষয়ী ব্যক্তি, যারা টাকা পয়সা ছাড়া কিছু চেয়েছে না, টাকা পয়সা, ধন দৌলত, এই জগতে মান সম্মান ছাড়া কিছু যায় না, তার এগুলো অবিবেকী ব্যক্তি। এই অবিবেকী ব্যক্তি বিষয়ে যেমন ভালোবাসা, সারা দিন রাত টাকার কথা চিন্তা করছে, কিভাবে কথা উপায় করে কত টাকা ব্যাংকে রাখবে, কত টাকা দাঁড়িয়ে কত সুদ হয়, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সব দেখছে, ভুলতে পারছেন। বলে বিষয়ী ব্যক্তির বিষয়ে যেমন প্রীতি, আমার যেন তোমাকে সেই রকম প্রীতি হয়। আমি যেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে তোমাকে দেখি, 24টি ঘন্টা তোমাকেই স্মরণ করি। যা প্রীতি অবিবেকিনাং বিষয়েষু অনপায়িনী। অনপায়িনী মানে কখনো বিচ্ছেদ হয় না। বিষয়ী ব্যক্তি বিষয়ের সাথে অন্তর কখনো বিচ্ছিন্ন হয় না, 24 ঘন্টা বিষয়ের কথা চিন্তা হয়। আমার যেন ঠিক ওই রকম অনপায়িনী ভক্তি আসে তোমার চরণে, এক মুহূর্ত যে আমার মন তোমার চরণ থেকে সরে না আসে। একে বলে অহৈতুকী ভক্তি। চাইলেন না, কিছুই চাইলেন না। রামায়ণে এখন হনুমান 14 বছর বনবাসের পর রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন, কল্পতরু হয়েছেন, যে যা চাইবে তাকে তাই দেবে। সবাই ভাবছেন হনুমান কি চায় একবার দেখবে। হনুমানের দিকে সবার দৃষ্টি। রামচন্দ্র হনুমানকে কাছে বলছে, হনুমান তুমি কি দেবে বলো। দেখো আমার এক হাতে ভক্তি অর্থাৎ ভোগ্য বিষয় আছে, স্বর্গের সব সুখ আছে, আর এক হাতে মুক্তি আছে। তা দেখো ভোগ্য বিষয় তুমি তো নেবে না, ভোগ্য বিষয় তুমি যে নেবে না তার প্রমাণ আমি আগেই পেয়েছি। বিভীষণ আমাকে একটা রত্নের মালা দিয়েছিল, উপহার দিয়েছিল। আমি যখন বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসিয়েছিলাম না, তখন আমাকে একটা উপহার দিয়েছিল রত্নের মালা। সেই মালাটা কাকে দেবো? আমার প্রিয়তম ভক্ত হনুমানকে দিলাম। তুমি সুখে সুখে দেখলে রাম মন্দির বন্ধ আছে, দাঁতে কেটে দেখলে রাম সীতার মুক্তি আছে কিনা, দেখে নাই ছুঁড়ে ফেলে দিলে। তাহলে তুমি ভোগ্য বিষয় নেবে না, তাহলে আমার হাতে মুক্তি আছে, তোমাকে মুক্তি দেবো। ঠাকুর মুক্তি জিনিসটা কি আমি তো জানি, আমি চেয়েছি মুক্তি হলে পারে আর তোমার জন্ম হবে না, মায়ের পেটে আসতে হবে না, আমার অঙ্গে নিয়ে খেয়ে দেবে। ও প্রভু, আমি তো ভববন্ধ নাশ করতে চাই না, ভববন্ধ নাশ হয়ে যায় মুক্তিতে। ভববন্ধ ছিদেশ্চৈশ্রী গৃহামিনামুক্তৈ ভবান প্রভু অহং দাস ইতি যত্র বিলুপ্যতে। ভববন্ধ নাশকারী যে মুক্তি, সেই মুক্তি আমি চাই না। তুমি আমার প্রভু হবে আর আমি তোমার দাস হব, জন্মে জন্মে তোমার সেবা করব। প্রভু আমাকে এই বর দাও, আমি যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। ভবান প্রভু অহম দাস, তুমি আমার প্রভু হবে আর আমি তোমাকে সেবা করব। লোকে সবাই বললে আমি রামদাস। দেখেছেন, কিচ্ছু চাইলেন হনুমান, জগৎকে দেখালেন কেমন ভালোবাসা, নিঃশর্ত ভালোবাসা, যে ভালোবাসায় কোনো চাওয়া চাই না। মহারাজ অম্বরীশ কত দুঃখ কষ্ট পেয়েছেন, দুর্বাসা ঋষি তাকে পুড়িয়ে মারতে চেয়েছেন। গোবিন্দ কৃপা করে বলছেন, দেখো তুমি কি দেবে বলো। মহারাজ অম্বরীশ দেখো, তুমি তো এই জগতে রাজা ছিলে, তোমাকে স্বর্গের রাজা করে দেবো, ব্রহ্মলোকের রাজা করে দেবো। বললেন, না না প্রভু, আমি স্বর্গের রাজা হতে চাই না, ব্রহ্মলোকের রাজা হতে চাই না, কোন দ্বীপের অধিপতি হতেও চাই না। কামাঞ্চল আসছে, প্রভু আমাকে আশীর্বাদ দাও, আমি জন্মে জন্মে তোমার দাস হয়ে আসতে পারি, আর উত্তম শ্লোক জনাশ্রয় তোমার ভক্তকে যেন ভালোবাসতে পারি।
কিছু চাইলেন না ভগবানের কাছে, দেখেছেন তো, চাইলেই ভক্তি মাটি হয়ে যায়। বললেন আমার উত্তম শ্লোক ও জনাশ্রয়, তোমাকে যেমন ভালোবাসবো তোমার ভক্তকে যেমন তেমনি করে ভালোবাসতে পারি। ধ্রুব কোথায় গেলেন? ধ্রুব মায়ের কথা শুনে গেলেন মধুবনে, বৃন্দাবনে মধুবন আছেন, ধ্রুবের তপস্যার স্থল আছে। ধ্রুবকে তপস্যা করছেন 5 বছরের ছেলে ধ্রুব, সুকঠোর তপস্যা। কি জন্য তপস্যা করছেন? আমার পিতামহ যে সিংহাসন লাভ করতে পারে নাই, আমি যেন সেই সিংহাসন ত্রিভুবনের উৎকৃষ্ট পদ লাভ করতে পারি। যখন ভগবত দর্শন হলো, তখন ভগবান এলেন। এতক্ষণ ভগবান আসতে পারছিলেন না, নারদকে পাঠালেন। নারদ কর্ণে দীক্ষা দান করলেন, অন্তরটি নির্মল হয়ে গেল। বিষয়ে কামনা ছিল বলে ভগবান আসতে পারছিলেন না, অন্তর থেকে বিষয়ে কামনা চলে গেছে। ভগবান শঙ্খচক্র গদাবদ্ধ মূর্তিতে এসেছে। 5 বছরে ধ্রুব, সে তো লেখাপড়া জানে, কিছুই জানে না, মনে করছে একবার গোবিন্দকে স্তব করি। গোবিন্দের হাতে শঙ্খ থাকে, ওটি না ব্রহ্ম, ওটি ঠিকিয়ে দিলেন গণ্ডদেশে। ছোট ছেলেকে যেন বাবা আদর করে, গালে টোকা দিয়ে ঠিক ত্যাগ করে, সঙ্গে সঙ্গে ধ্রুবের মুখ থেকে বার হয়ে গেল অপূর্ব। লেখাপড়া জানা দেখো, মুখং করতি বাচালং ভঙ্গং অঙ্গ হয়ে থেকে লেখাপড়া না জানলেই কি হবে? গোবিন্দের কৃপা হলে সরস্বতী আমি মুখে মুখে বাক্য ফুটিয়ে দেবে। বলছেন ধ্রুব কি নেবে বলো? বললেন প্রভু আর বরের কথা বলো না, কৃতার্থস্মি বরং না যা আছে, আমি বরং কৃতার্থ হয়েছি। আমি কোনো বরে চাই না তোমার চরণে সেবা ছাড়া, আমি কোনো বরে চাই না, চাইলো যেন দিও না হে, আমি কোনো বরে চাই না। কৃতার্থস্মি বরং না যা, আমি কৃতার্থ হয়েছি প্রভু, আমি বর চাই, আমাকে এই আশীর্বাদ করো। যেখানে তোমার কথা হবে ভক্ত মুখে, আমি যেন সেই ভক্তদের সঙ্গ করে তোমার কথা শুনতে পাই। অত দূর যেতে হবে না, কলিযুগে আমার গৌরাঙ্গ হরি শিবাসঙ্গনে কল্পতরু হয়েছে। 21টি ঘন্টা 7 প্রহরিয়া ভাবে রয়েছেন, সবাইকে দান করছে, যে যা চাইছে অভিষ্ট বস্তু দান করছে। হরিদাসকে কাছে আয় হরিদাস, কত কষ্ট পেয়েছি আমার জন্য, কত দুঃখ বেদনা, শুধু হরিনাম করার জন্য এত জরিমানা, তো এত দুঃখ। 22টি বাজারে নিয়ে গিয়ে চাবুকের আঘাত, একের পর আঘাত নিয়েছে, দেখ তোর যন্ত্রণা হয় নাই কেন? সেই আঘাত আমি পিঠে ধারণ করেছি। দেখছেন হরিদাস, যে চাবুকের আঘাত আমার যন্ত্রণা হয় নাই কেন? চাবুকের আঘাতটা আমার পিঠে পড়ে না, কার পিঠে পড়েছে? আমার মহাপ্রভুর পিঠে পড়েছে। ছেলেকে যখন কেউ মারতে আসে, বাবা কি করে? বাবা ছেলেকে সারা শরীরটা দিয়ে আটকায়, তখন যদি শত্রুতে মারে কোথায় লাগে? বাবার পিঠেই লাগে। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুক মারছে কাজী পাইকেরা, তখন সেই চাবুকের দাগ গৌরাঙ্গ হরির পৃষ্ঠে। হরিদাস কাঁদছে, প্রভু আমার জন্য এত কষ্ট বরণ করেছে প্রভু, বল হরিদাস কি চাস বল, যা চাইতে তাই তো দাও। যদি স্বর্গলোকে আধিপত্য চাস তাই দেব, ব্রহ্মলোকে আধিপত্য চাস, স্বর্গে আধিপত্য চাস বলে, না না প্রভু, এই জন্য তোমাকে ভজি না প্রভু, এই বর আমাকে দাও। শচীর নন্দন বাপ কৃপা করো মোরে, কুকুর হইয়া মোরে রাখো ভক্ত হরি। শচীর নন্দন বাপ কৃপা করো মোরে, কুকুর করিয়া মোরে রাখো ভক্ত হরি। হে শচীর নন্দন, তুমি আমার পিতা, আমাকে এই বর দাও, আমি যেন ভক্তের ঘরে কুকুর হয়ে জন্মাতে পারি। ভক্তের ঘরে কুকুর হলে কি হবে? আমি দুবেলা প্রসাদ পাবো, হরিনাম সংকীর্তন শুনতে পাবো, কত সাধুর পদধূলি গায়ে মাখতে পাবো,
শ্রী বিগ্রহ দর্শন করতে পারবো কুকুর হলো, আমাকে আশীর্বাদ করো আমি যেন ভক্তের গৃহে কুকুর হয়ে জন্মাতে পারি। শ্রীধর খোলা বেচা শ্রীধর চৈতন্য ভাগবতী পড়বেন। নবদ্বীপের বাজারে গিয়ে থোড় মোচা কলা এইসব মহাপ্রভুর সঙ্গে কত রঙ্গ রসিকতা। নবদ্বীপের বাজারে গিয়ে মহাপ্রভু কি করতেন, সব জায়গায় পুজো করে ওর কাছে শ্রীধরের কাছে দে, আজ থোড় দে, আজ মোচা দে, আজ কলা দে। কোনদিন দাম দিতেন, কোন দিতেন, হাতে ধরে টানাটানি করতেন। বলছে দেখ তুই যে গঙ্গার সেবা করলি না, আমি সেই গঙ্গার পিতা, আমারই চরণ যে গঙ্গা এসেছে। ও ঠাকুর কি বলছি কি বলে কানে হাত কোন অর্ধেক মূল্য দিয়েছেন, কোনো মূল্য দেন নাই। যেদিন মহাপ্রভুর মহাপ্রকাশ, মহাপ্রভু শ্রীধরকে ডাকো, শ্রীধরকে কেউ চেনে না। বাজারে বসে ছিল থোড় মোচা কলা বেঁচে তাকে কে চিনবে? খোঁজ করতে করতে শিবাজ পণ্ডিত আদি গিয়েছেন, দেখছেন গ্রামের প্রান্তে একটা ভাঙা ঘর, খড়ের চাবিতে, ঘরও নাই, কিছুই নাই, বাড়িখানা আধখানা ভেঙে পড়বার অবস্থা। কিন্তু কৃষ্ণ গুণগানে মত্ত হয়ে রয়েছে। যেটুকু পান ব্যবসা করে গঙ্গার সেবায় লাগান, গোবিন্দ সেবায় লাগান, নিজে বললেন তোমার নাম শ্রীধর? চলো। ওরে বাবা, আমি কার কাছে? গৌরহরির কাছে? না না না, ভগবানের কাছে আমার ক্ষমতা আমার নাই, আমি যাবো না। ওর পণ্ডিত লোক, বিদ্যান লোক, সারা নবদ্বীপে এত নাম, আমি ওর কাছে যেতে পারি? বলে চলো, আদেশ হয়েছে। নিয়ে গেলেন জোর করে। যখন কাছে গেলেন না, তখন আর গৌরহরিকে দর্শন করছেন। কেমন করে দাঁড়িয়েছেন গৌরহরি? ত্রিভঙ্গ ভঙ্গীয় হয়ে মুরলী বদন হয়ে দাঁড়িয়েছেন। বলছেন শ্রীধর, কত থোড় মোচা কলা খেয়েছি দাম না দিয়ে, পয়সা দিই নাই, আজ বল সব দিয়ে দেবো, যা যা বাকি আছে সব দিয়ে দেবো, আর যা চাইবি তুই চাই। ত্রিভুবনে আধিপত্য দিয়ে যাস, স্বর্গের দেবরাজ ইন্দ্রের পদ যদি যাস, সপ্তদ্বীপা পৃথিবীর আধিপত্য যদি চাস, সব তুমি দান করবো। মুক্তি চাস? বলে না না প্রভু, আমাকে অনেক ঠকা ঠকিয়েছ নবদ্বীপের বাজারে, জানতে দাও নাই তোমার স্বরূপ, তুমি সেই ভগবান কৃষ্ণই এসেছেন গৌরাঙ্গ হয়ে, জানতে আমাকে দাও নাই, তাই তোমার হাত ধরে আমি পোশাক কেড়ে নিয়েছি, থোড় কেড়ে নিয়েছি। প্রভু আমি চাই না প্রভু, দেখো আমাকে যদি বর দিতে চাও তাহলে একটা বর দাও। কি বর চাইছি শ্রীধর? যে ব্রাহ্মণ কারিলেন মোর খোলা পা, সেই ব্রাহ্মণে জন্মে জন্মে হোক মরণা। যে ব্রাহ্মণ মোর শোনে করিল কুন্দর, মোর প্রভু হোক যেন তার চরণ যুগল। যে ব্রাহ্মণ আমার হাত ধরে থোড় মোচা কলা কেড়ে নিয়েছেন, তিনি আমার জন্মে জন্মের প্রভু হন। যিনি আমার সঙ্গে নবদ্বীপের বাজারে ঝগড়া করতেন, তার চরণ যুগল যে আমি চিরকাল সেবা করতেন। ঠিক আছে? কেমন ভালোবাসা! ভগবানের কিচ্ছু চাইলেন না। ভগবান এখানে সুত গোস্বামী সাহেব বলেন, সবই পুংসান বড় ধর্ম, যত ভক্তি অদক্ষাদি। যা হতে গোবিন্দে ভক্তি জন্মায়, যা হতে সেটা হচ্ছে জীবের পরম ধর্ম। এই ধর্মটাকে ভগবান বশীভূত, সব পাওয়া যায়, ভগবান পর্যন্ত বশীভূত হয়ে যায়। আমরা শাস্ত্রে শুনেছেন তো, ভক্তি কৃষ্ণ বশম করি। ভক্তি কৃষ্ণকে বশীভূত করে। কোন ভক্তি? কামনা বাসনে যে ভক্তি, সে ভক্তিতে ভগবান বশীভূত হন না। ভক্ত যা চাইছে দিয়ে পালাবেন ভগবান। কখনো প্রেম ভক্তি দান করেন না, তাহলে তার বশীভূত হয়ে যেতে হবে ভগবানকে। এই ভক্তিতে ভগবান চিরকাল বশীভূত। আর একটা সংজ্ঞা দিলেন অপ্রতিহতা। অহৈতুকী আর অপ্রতিহতা। অপ্রতিহতা মানে যাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। যেমন একটা উদাহরণ দিয়েছেন, মত কোন শ্রুতি মাত্রে ন মই সর্ব গুহাশয়,
মনোগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাম্ভুষ অম্বুধ। গোবিন্দের দিকে মনের গতি কেমন? অবিচ্ছিন্ন, কোন জায়গায় বিচ্ছিন্ন হবে না, অবিচ্ছিন্ন গতিতে মনের গতি চলবে কোন দিকে? গোবিন্দের চরণের দিকে। যত বাধা আসে আসুক না কেন, আমি সব বাধাকে তুচ্ছ করে আমার মনকে গোবিন্দ চরণে সর্বদা। একে বলে অপ্রতিহতা। কেমন উদাহরণ দেন? গঙ্গা যেমন বয়ে চলেছে, কোন দিকে যাচ্ছে গঙ্গা? সমুদ্রের দিকে যাচ্ছে। গঙ্গা সমুদ্রের দিকে চলেছে। আপনি যদি গঙ্গা কাছে সিমেন্টের বাঁধ দিয়ে বলেন গঙ্গা আর তোমার যাওয়া হবে পথ আটকে যাবে, দেখবেন গঙ্গা অন্যদিকে পথ করে চলে গেছে। গঙ্গা তো আঁকা বাঁকা কেন? যেখানেই বাধা পেয়েছে সেখানেই আঁকা বাঁকা হয়ে। আর গতি সমুদ্রের দিকে, যতক্ষণ সমুদ্রে না যাচ্ছেন ততক্ষণ গঙ্গার শান্তি না। সমুদ্রে যেই পৌঁছে গেলেন অমনি গঙ্গার আনন্দ আর ধরে না। ঠিক তেমনি যখন মনের গতি গোবিন্দের দিকে চলবে, কৃষ্ণ ভজনে কত বাধা আসবে। সংসার কৃষ্ণ ভজতে দেবে না। সংসার এমনই না, মহামায়ার এমন বাঁধনে বেঁধে দিয়েছে না, সংসার ছেড়ে যাবি কোথায়? তাহলে আমার দাস হয়ে থাকবি কেমন করে? দেখ, টাকা দেবো, পয়সা দেবো, ঘর দেবো, বাড়ি দেবো, স্ত্রী দেবো, পুত্র দেবো, থাক। এমনি করে জন্ম জন্ম মায়া ভোগাবে, কখনো তার নিজের অধিকার থেকে জীব চলে যায়, এটা সে চায় না। যখন দেখেন মনটি ধীরে ধীরে কৃষ্ণমুখী হচ্ছে, মায়া কিন্তু কেন করে এটা? শ্রী গোস্বামী বলেছেন, মায়া তো ভগবানের সেবিকা। ভগবান গীতাকে মম মায়া, এই মমটা সম্বন্ধে ষষ্ঠী, আমারই মায়া, আমারই মায়া। মায়া কেন জীবকে এমন করে বেঁধে দিয়েছেন? সে কৃষ্ণ বিমুখ বলে। কৃষ্ণ বলি সেই জীবী অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় ভীষণ দুঃখ। কৃষ্ণ হজবি না? সংসারে মানব জন্ম লাভ করেছিস, এমন দুর্লভ মানব জন্ম 84 লক্ষ জনির পর এই জন্ম পেয়েছে, ভগবান কৃপা করেছেন। এখনো বিষয়ের চিন্তা গেল না, তাহলে বিষয়ে ডুবে থাক, দেখ বিষয়ে কি শান্তি একবার দেখ। এই সংসারটা দুঃখালয়, দুঃখালয়। এখানে থাকলে কত দুঃখ, ত্রিবিধতা ভোগ করতে হবে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, ত্রিবিধ জ্বালা ভোগ করতেই হবে। এমন কেউ পৃথিবীতে নাই যে এই তিনটে তাপ ভোগ করে না। দেবতারা পর্যন্ত ভোগ করে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে একটা ভূমধ্যে, এই ভুবনে যে কোনো দেবতা হতে আরম্ভ করে পশু পাখি কীট পতঙ্গ সবাই মায়ার বন্ধনে বাধা। এত দুঃখ পেয়েও কিছুদিন মনটা গোবিন্দমুখী হয় না। তাই ভগবান, তাই মায়া কি করেছেন? মায়া আরো বেশি করে দুঃখ দেয়। বহু স্বর্গে উঠায়, বহু নরকে ডুবায়। এক জন্মে খুব বড় লোক করে দিল, খুব ধনী, 5 তলা বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি সুখে হয়ে গেল। আবার পর জন্মে কুড়ে ঘরে জন্মগ্রহণ করতে হলে ভিক্ষা করে করে বেড়াতে। বহু স্বর্গে উঠায়, বহু নরকে ডুবায়। দেখেছেন? একবার বললাম স্বর্গে উঠলাম, কত সুখ ভোগ করলাম, কত বাড়ি ঘর, টাকা পয়সা হলো, সব রেখে দিয়ে চলে গেলাম। পরজন্মে কোথায় যাও? এক গরিবের কুটিয়ে ভিক্ষা করে বেড়াতে। এমনি করে জীব লক্ষ লক্ষ জনি ঘুরে বেড়াচ্ছে নিরন্তর, তথাপি জীবের মনটা কৃষ্ণের দিকে যায় না। কেমন করে পরম সুখ লাভ করবো? বিষয় সুখ তো ক্ষণিক। এই জন্মে বিষয় ভোগ করলাম, এই জন্মে বিষয় অনেক হারিয়ে যায়। দেখেন না, আপনি এখন কত জমিদার বাড়ি, আপনি ভুতুরে বাড়ি ফিরে, ভুতুরে একদিন যে জমিদার বাড়িতে কত লোক সমাগম, কত গমগম করতো, আর সেই জমিদার বাড়ি ভূতের বাড়ি হয়ে গেছে। যারা জমিদার ঘরের ছেলে একদিন যারা লোককে বাড়ি ভাড়া দিয়েছে, তারাই আজ অপরের বাড়িতে ভাড়া করে আছে। চোখের সামনে দেখি আপনার এই জগতে নশ্বর বৃত্ত আজ আছে, কাল নাই। ক্ষণিকের সুখ, সেই ক্ষণিকের সুখে ভুলে ভগবানকে, যা যিনি ত্রিকাল সত্য, যিনি ত্রিকালের সুখ পাবো যাকে পেয়ে, তাকে ভুলে আসি। তাই মায়া বলে বেশ ভগবানকে ভুলে আছি, আরো দুঃখ, আরো কষ্ট ভোগ কর।
চণ্ডী পল্লী দেখতে হবে। চণ্ডীতে মা মোহগর্তে নিবাচিতা, মা মোহগর্তে সংসার মোহের গর্তে ফেলে দিয়েছেন, যাতে জীব দুঃখ কষ্ট পেতে পেতে মনটা ভগবানের দিকে যায়, ভগবানের দিকে যায়। এটি মায়ার কাজ। তাই মায়ার জগতে কৃষ্ণ হয়ে গেলে অনেক বাধা। মায়া তো কৃষ্ণ বলেন, দেখো ভালো করে পরখ করে দেখে নিও, তবে আমার কাছে পাঠিও। জহুরির কাছে সোনা বেচতে গেলেন তো জহুরি কি করবেন, কষ্টি পাথর দিয়ে ঘুষি করে দেখে দেবেন সোনা না পিতল, দেখে নেবেন, তবে সোনার দামটা দেবেন। ভগবান ঠিক চাই ভক্তি তোমার খাঁটি ভক্ত কি না দেখে নেবেন। সংসারে অশান্ত হলে হাওয়াকে কাঁদতে গৌরাঙ্গ মন্দির রাজবান্ধব মন্দিরে গিয়ে, তার ভক্ত তো কপটতা, আবার যে সংসারে সব ভুলে গেল, গোবিন্দকে ভুলে গেল। সে বলে মায়াকে বলে, মায়া কষ্টি পাথরে দেখে আমাকে পাঠিও, যে সত্যিকারে ভক্ত, নিখুঁত ভক্ত, যার খাঁটি ভক্ত হয়েছে। এমনি মায়া কষ্টি পাথরে বসে দেখে পাঠান, দুঃখ কষ্ট দিয়ে অনেক দুঃখ কষ্ট বরণ করিয়ে তবে যাও গোবিন্দের কাছে। তখন মায়া হয়ে যান যোগ মায়া, তখন মায়ার একটা রূপ পাল্টে যায় যোগ মায়া। এই দেখ দরজা খুলে দিলাম, রাধা গোবিন্দ দর্শন কর, দর্শন করে জীবন ধন্য কর। মায়া তখন যোগ মায়া হয়ে যায়। অহৈতুকী ভক্তি আর অপূর্ত হতা ভক্তি। সংসারে যত বাধা আসুক না কেন, মন যেন কৃষ্ণচরণে চলে যায়। সংসারে থাকতে গেলে আবিলতা কুটিলতায় তোমাকে স্পর্শ করবো, কিন্তু আমি সব তুচ্ছ করে দিয়ে মনকে গোবিন্দ চরণে দাও। গুরুবাদ করতে মন, আর সেই মন থেকে গোবিন্দ চরণে যেন আমার গতি হয়। আবার যে পরজন্ম পাবো প্রভু, সে জন্ম আমার যেখানেই জন্ম হোক না কেন, কি মানুষ পশু পাখি কুলে জনমী, অথবা কি পতঙ্গে করম বিপাকে গতাগতি পুনঃ মতিরহু তুহা পর সঙ্গে। আমার কর্মফলে যেন আমার যত পাপ ভোগ করতে হয় করবো প্রভু, যে করে জন্মগ্রহণ করতে হয় করবো প্রভু, কিন্তু একটা প্রার্থনা, তোমার চরণ যুগলে যেন আমার মতি থাকে। এই প্রার্থনা করে মরতে হবে মৃত্যুকালে। এই গোবিন্দ আমার যে করে জন্ম হোক যেন তোমার চরণ পায়, তোমার চরণে ভক্তি। এই ভক্তি আমার মহাপ্রভু দান বলছেন, কলিকালে নারদীয় ভক্তি, ভক্ত সঙ্গে বসে বসে হরিকথা শ্রবণ করো। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করে জীবন ধন্য হয়ে যাবে। জয় 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 জয়। আর যার উদ্দেশ্যে এই হরিকথা, তিনি ঊর্ধ্বকে গমন করে চির শান্তি লাভ করুন তার বিদেহী আত্মা, আর সকলকে আশীর্বাদ করুন যাতে সবার কৃষ্ণমতি হয়। জয় 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 জয়।
রাধে